বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদারের নামে প্রাণঘাতী পদক্ষেপ নিতে যাচ্ছে ভারত। নদী তীরবর্তী এলাকাগুলোতে কুমির ও বিষধর সাপ ছাড়ার কথা ভাবছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাঁটাতারের বেড়া বসানো সম্ভব নয় এমন দুর্গম নদী ও জলাভূমি অঞ্চলে প্রাকৃতিক বাধা তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। তবে ভারতের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে তা শুধু অনুপ্রবেশ ঠেকানোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সীমান্তবর্তী বাংলাদেশি সাধারণ মানুষের জন্য বড় ধরনের প্রাণঘাতী হুমকি তৈরি করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গত ২৬ মার্চ বিএসএফ এর সদর দপ্তর থেকে একটি অভ্যন্তরীণ নির্দেশনা জারি করা হয়েছে। এতে ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত নদীমাতৃক এলাকাগুলোতে কুমির ও বিষধর সাপ মোতায়েনের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশনায় এই পরিকল্পনার কাজ শুরু হয়েছে এবং এর আগে ৯ ফেব্রুয়ারি বিএসএফ মহাপরিচালকের সভাপতিত্বে এক বৈঠকে বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। ভারত বাংলাদেশের ৪,০৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তের মধ্যে প্রায় ৩,০০০ কিলোমিটার এলাকায় ইতোমধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। তবে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের প্রায় ৮৫০ কিলোমিটার দুর্গম এলাকায় এখনও বেড়া দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে প্রায় ১৭৫ কিলোমিটার নদী ও জলাভূমি হওয়ায় সেখানে প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা কঠিন। বিএসএফের দাবি, এই এলাকাগুলো দিয়েই সবচেয়ে বেশি অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ ঘটে থাকে। এদিকে পরিকল্পনাটি প্রকাশ্যে আসার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মানবাধিকার কর্মীরা একে বায়োপলিটিক্যাল ভায়োলেন্স হিসেবে আখ্যা দিয়ে বলছেন, প্রাণঘাতী প্রাণী ব্যবহার করে মানুষ নিয়ন্ত্রণের চেষ্টা অমানবিক ও বিপজ্জনক। গবেষক ও বন্য প্রাণী বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সাপ বা কুমির কখনো অনুপ্রবেশকারী ও সাধারণ মানুষের মধ্যে পার্থক্য করতে পারবে না, ফলে সীমান্তবর্তী জনগণের জীবন ঝুঁকিতে পড়বে। এছাড়া এসব প্রাণী স্থানীয় না হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি বন্যার সময় উভয় দেশের জনবসতিতে ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে বলে জানান বিশেষজ্ঞরা। তারেক আজিজ, এটিএন বাংলা।